হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের অনুরোধের ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। প্রথমেই আমি একটা স্নান পাত্র নিয়েছি। স্নান পাত্রের মধ্যে আমি অষ্টদল শতদল এঁকে নেব, বা তোমরা স্বস্তিক চিহ্নও এঁকে নিতে পারো। কখনোই খালি স্নান পাত্রে আমাদের ভগবানদের নাবি অভিষেক করতে নেই, তাই জন্য সবসময় নয় স্বস্তিক চিহ্ন, নয় অষ্টদল শতদল, তার মধ্যে অবশ্যই তুলসী পাতা দিয়ে তারপরেই তাদেরকে স্নান পাত্রে নামাতে হয়। তার মধ্যে আমি কিছুটা ফুলকুচি আর তুলসী পাতা নিয়ে নিয়েছি। এবার আমি অভিষেকের জন্য আমার রাধা মাধবকে আর গোপাল সোনাকে অভিষেক পাত্রে নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। এবার আমি স্নান পাত্রের মধ্যে আমার গোপু সোনা আর রাধা মাধবকে নামিয়ে নিয়েছি। আমার যেহেতু অনেকগুলো গোপু সোনা তোমরা জানোই, তাই আমি একটা সোনাকে দিয়েই তোমাদের আজকে ভিডিওটা দেখাচ্ছি। আমি এই সোনাকে আজকে যখন সব ঠাকুরের পুজো করেছি সকালবেলা স্নান করাইনি, তাই জন্য এখন পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আর শুদ্ধ জল দেবো তারপরে। আর এই বিশেষ বিশেষ তিথিতে পঞ্চামৃত দিয়ে স্নান করানো রাধা মাধব ও গোপু সোনাকে খুবই ভালো। আর বিশেষ করে সংক্রান্তির দিন, পৌষ সংক্রান্তিতে, যেহেতু বাড়িতে আমার রাধা মাধব আছে, আর যাদের বাড়িতে এই রাধা মাধব বা গোপাল সোনা থাকবে তাদেরই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, পারলে নতুন বস্ত্র পরিয়ে, না যদি তাও হয় ধোয়া বস্ত্র পরিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে পুজো করলে সংসারের জন্য খুবই ভালো হয়। এবার তোমরা দর্শন করো, আমি আমার রাধা মাধব আর গোপু সোনাকে পঞ্চামৃত অভিষেক করাবো। আর তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম, এই যে করে নিয়েছিলাম হচ্ছে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে আমি পঞ্চামৃতটা তৈরি করে নিয়েছি। আর তারপরে যে শুদ্ধ জল দিয়ে স্নান করাবো সেটাও তৈরি করে নিয়েছি। তার মধ্যে অবশ্যই তুলসী পাতা দিয়ে নিয়েছি। তোমরা এবার অভিষেক দর্শন করো। আমার কাছে যেহেতু দক্ষিণাবর্ত শঙ্খ আছে, তাই আমি দক্ষিণাবর্ত শঙ্খ দিয়েই আজকে রাধা মাধবের অভিষেক করাবো আর গোপাল সোনার। তোমাদের কাছে যদি দক্ষিণাবর্ত শঙ্খ না থাকে তো তোমরা জলশঙ্খ দিয়েও অভিষেক করাতে পারো। প্রথমে আমি আমার কৃষ্ণের চরণ যুগল ধুইয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করতে করতে আমি আমার কৃষ্ণকে স্নান করালাম। আর জলশঙ্খের মধ্যে অবশ্যই একটা এরকমভাবে তুলসী পাতা দিয়ে নিতে হবে। এবার ঠিক আমি ওই একইভাবে আমি আমার রাধারানীকেও স্নান করাচ্ছি। ওম নমো রাধারানী নমঃ। আমরা মনে করে থাকি বিশেষ বিশেষ কোনো তিথিতে রাধা মাধবকে বা গোপাল সোনাকে যদি বাড়িতে থাকে তাদের পঞ্চামৃত স্নান করানো খুবই শুভ। এবার সেই একইভাবে আমি আমার গোপু সোনারও অভিষেক করাবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 এই মন্ত্র উচ্চারণ করতে করতেই আমি স্নান করালাম। এবার আমি শুদ্ধ জলটা করে রেখেছিলাম সুগন্ধি দ্বারা, সেই জলটা দিয়ে আমি আবার অভিষেক করিয়ে নেব, যাতে ভালো করে এই দুধ, দই দিয়ে যে অভিষেক করিয়েছি সেটা ধুয়ে যায়। গোপাল সোনাকেও ভালো করে ধুয়ে দেবো। আর সংক্রান্তির দিন চেষ্টা করতে হবে যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাতে পুজোটা করা যায়, তাহলে খুব ভালো হয়। দেখো আমার অভিষেক সম্পন্ন হয়েছে। এবার আমি বস্ত্র পরিয়ে তারপর তোমাদের সামনে আনছি। এবার আমি আমার রাধা মাধবকে যেখানে বসাবো সেখানে তার জন্য একটা বসার আসন তৈরি করে নিয়েছি। তার উপরে একটু গোটা আতপ চাল ছড়িয়ে দিলাম আর একটু ফুলের কুচি ছড়িয়ে দিলাম। আসনটা তৈরি হয়ে যাওয়ার পর তারপর আমি আমার রাধা মাধবকে ওখানে বসাই, তোমরা দেখতে থাকো।
দেখো আমার রাধা মাধব তাদের যথাস্থানে বসে পড়েছে। তোমরা অবশ্যই জানিও যে আমার রাধা মাধবকে কেমন লাগছে আজকে এই সুন্দর ড্রেসটা পরে। তাদের সামনেই তারপর আমি বসিয়ে নিয়েছি আমার ছোট্ট গপু সোনাকে, আমার মিষ্টি সোনা। মিষ্টি সোনাও বসে পড়েছে। আমার মাধবের চুলটা আমি পাল্টে দিয়ে একটা চুল সমেত একটা পাগড়ি পরিয়ে দিয়েছি। দেখো তো কত মিষ্টি লাগছে। আর এই যে আমার মিষ্টি সোনা বসে আছে। চলো এবার তোমাদের দেখাই যে কিভাবে আমি প্রথম থেকে পুজোটা করতে থাকি। সবার প্রথমে আমি আমার গোপুসোনা আর রাধা মাধবের পুষ্প অভিষেক করে নেব। আর বিশেষ বিশেষ তিথিতে আমি পুষ্প অভিষেক করে থাকি, তোমরাও করতে পারো, কারণ পুষ্প অভিষেক ভগবানদের খুবই প্রিয়। তাই প্রথমে আমি আমার রাধা মাধবের পুষ্প অভিষেকটা করে নিচ্ছি। তারপর আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা শ্বেত চন্দনের টিক পরিয়ে দিলাম, বা অষ্টগন্ধার টিপও পরানো যায়। তার সাথে আমি আমার গোপুসোনার কপালেও একটা চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। এবার আমি যেটুকু ফুল জোগাড় করতে পেরেছি আজকে পুজো করব বলে, ফুল মালাটা ভালো করে রেখে দিই, তাতে চন্দন আর অগরু গোলাপ জল দিয়ে আমি পুষ্প শুদ্ধিটা করে নেব। ভগবান শ্রীকৃষ্ণের সাদা ফুল খুবই প্রিয়, সাদা হলুদ এই সমস্ত ফুল খুব প্রিয়। আর আমার মা এই যে আমার রাধারানীর গোলাপ খুব পছন্দের, তাই জন্য একটা গোলাপ এনেছি। সবার আগে আমি একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম। তারপর ফুলের মধ্যে সুগন্ধির জন্য আমি একটু অগ্র ছড়িয়ে দিলাম। তারপর একটু চন্দন দিয়ে দিলাম। আর একটু আমি এই যে কর্পূরের গুঁড়ো করে কর্পূর একটু ফুলের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি, সব কিছুই পুষ্পশুদ্ধির জন্য। এবার আমি মালাগুলো আমি ভগবানের গলায় পরিয়ে দেবো। এবার গোপুসোনার গলাতেও একটা রজনীগন্ধার মালা আমি পরিয়ে দিলাম। এবার আমি এই যে তুলসী দল একটা নিয়েছি, চন্দন সহযোগে তুলসী দলটা আমি আমার মাধবের চরণে নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমি একইভাবে দুটি তুলসী পাতাও আমি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমি চন্দন সহযোগে তুলসী পাতা আমি রাধারানীর হাতে নিবেদন করলাম। রাধারানীর চরণে কখনোই তুলসী পাতা নিবেদন করা যায় না, হাতে নিবেদন করলাম, যাতে এই তুলসী পাতা আমার নিবেদনে রাধারানীর মাধ্যমে আমার গোবিন্দর চরণে গিয়ে পড়ে, তাই জন্য। তারপর এই একইভাবে আমি তুলসী পাতা চন্দন সহযোগে আমার গোপাল সোনার চরণে নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। একইভাবে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধারানীর চরণেও আমি পুষ্প নিবেদন করব।
ওং নমো রাধারানী নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমি এই যে গোলাপ ফুলটা আমি রাধারানীর কাছে নিবেদন করলাম। রাধারানীর গোলাপ ফুল খুব প্রিয়, তাই যদি একটা এই দিনে রাধারানীকে গোলাপ ফুল নিবেদন করা যায় খুব ভালো হয়। তারপর যেটুকু ফুল আছে সেই ফুল দিয়ে আমি একটু আসনটা ভালো করে সাজিয়ে নিচ্ছি। দেখো তো আমার রাধা মাধবকে আর আমার গোপাল সোনাকে ফুলের সাজে কেমন মিষ্টি লাগছে। এত ফুল দিয়ে তোমরা পুজো না করলেও পারো, তোমরা যতটা ফুল লাগবে ততটা আনলেও পারো। আমি যেহেতু আজকে ভিডিওটা শ্যুট করছি তোমাদের দেখাবো বলে, তাই একটু ফুলের পরিমাণটা বেশি আছে, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে আর আমার রাধা মাধবও সুন্দর সেজে ওঠে, ঠিক তাই জন্য। তোমাদের যাদের কাছে পিতলের বিগ্রহ নেই, পটচিত্র আছে, তারা এই দিনে অভিষেক না করিয়ে তারা সুগন্ধি জল করে পটচিত্রটা ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে পারো। আর যাদের কাছে বিগ্রহ আছে তারা অবশ্যই চেষ্টা করবে যেন সংক্রান্তির দিনে পঞ্চামৃত দিয়ে স্নান করাবার। একান্ত যদি নাই পারো তাহলে শুদ্ধ জল, সুগন্ধিযুক্ত জল দিয়ে রাধা মাধবকে অবশ্যই স্নান করিও আর গোপুসোনাকেও স্নান করিও। এবার আমি ভোগ নিবেদন করবো। তোমরা অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিও। ঘিয়ের প্রদীপ খুব শুভ বলে মনে করা হয়। আর আমি এই শীতের মধ্যে যেহেতু ভিডিওটা দেখাচ্ছি, তাই জন্য আমি আজকে শীত বস্ত্র পরাইনি, কারণ ভেলভেটের ড্রেস পরিয়েছি বলে। ওই জন্য আমি রাধা মাধবকে আর গোপুসোনাকে কাউকেই আমি শীত বস্ত্র পরাইনি, সবাইকেই ভেলভেটের ড্রেস পরিয়েছি, কারণ ভেলভেটের ড্রেসও গরম হয়, ওই জন্য ভেলভেট দেওয়া ড্রেস পরিয়েছি। এবার একদম মাটিতে যেহেতু আমি ভোগটা নিবেদন করব, তাই একটু ফুলকোচো ছড়িয়ে নিয়েছি, তার উপরে আমি এবার ভোগ নিবেদন করব। তোমরা চাইলে এই দিনটা সংক্রান্তির দিন, আমরা জানি পৌষ সংক্রান্তি মানে আমাদের পিঠে পুলি পায়েসের উৎসব, আমরা এই সমস্ত খাবার করি, সাধারণত এই সংক্রান্তিটা পালন করি। তাই এই দিন গোপুসোনা ও রাধা মাধবকেও যদি তোমরা পারো তোমরা, জানি সবার পক্ষে সম্ভব হয় না, কারণ সংসারের কাজ সামলিয়ে সমস্ত কিছু করে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে তখনই সকালবেলায় এইগুলো তৈরি করার। যদি তোমরা পারো তাহলে নতুন গুড়ের একটু পায়েস, পিঠে পুলি, তোমরা নতুন গুড়ের যা হয় চাল দিয়ে, নতুন ধানের চাল, পিঠে পুলি দিয়েছি, একটু নতুন গুড়ের সন্দেশ আর ফল। আর যদি তোমরা একদমই কিছু না পারো করে দিতে, তাহলে তোমরা যদি পারো তো এমনি ফল, মিষ্টি, বাতাসা, যেমনভাবে তুমি ভোগ নিবেদন করতে পারবে, তোমার মন থেকে যেমন খুশি হবে তুমি ঠিক সেরকমভাবেই ভোগ নিবেদন করো। আমি এগুলো পেরেছি তাই জন্য করে নিয়েছি। আর আমি যেহেতু ভিডিওটা করছি তাই জন্য তো আমি খুব সকালে ভিডিওটা করছি না, আমি ভিডিওটা তোমার শ্যুট করতে করতে একটু দেরি হয়েছে। প্রথমে ঘরের সমস্ত কাজ টাজ করে, ঘরের প্রথমে সকালের সব ভগবানদের সেবা দিয়ে গেছি, তারপর এসে আমি এই ভিডিওটা করছি। ওই জন্য আমার পক্ষে সম্ভব হয়েছে, তাই জন্য আমি করেছি। তোমাদের যে এগুলো করতেই হবে এর কোনো মানে নেই, যদি তোমরা পারো খালি একটু পায়েস হলেও করে দিও এই দিন। প্রত্যেকটা ভোগের মধ্যে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। সব ভোগের মধ্যেই তুলসী পাতা দিতে হবে। এবার আমি আরতি শুরু করব। ভোগ নিবেদন করেছি, তারপরে এবার আরতি করব। ধূপ দিয়ে, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ আর কর্পূর আর চামর দিয়ে করব। জলশঙ্খ, বস্ত্র সমস্ত কিছু দিয়েই আমি অভিষেক করব। তবে রাস পূর্ণিমার পর থেকে যতদিন পর্যন্ত শীত থাকে সেই সময় ময়ূর পাখা দিয়ে আরতি করা যায় না, কারণ ময়ূর পাখা দিয়ে তো হাওয়া দিলে এই সময় ঠান্ডার সময়, তাই জন্য ময়ূর পাখা দিয়ে এই সময় আরতি করতে নেই। তোমরা আমার আরতি দর্শন করো।
এবার আমি হাত জোড়ো করে আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আর রাধারানীর প্রণাম মন্ত্র বলে নেব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার আমি রাধারানীর প্রণাম মন্ত্র বলবো। তপ্ত কাঞ্চন রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। আর গোপুসোনারও মন্ত্র বলে নেব। গোপুসোনার মন্ত্র একই যা কৃষ্ণের মন্ত্র, তাই আমি গোপুসোনার কাছেও প্রণাম মন্ত্র হিসেবে বলবো, বা ওম নমো ভগবতে বাসুদেবা নমঃ বলতে পারি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তারপর আমি হাত জোড়ো করে আমি আমার রাধা মাধব আর গোপুসোনার কাছে ক্ষমা চেয়ে নেবো আমার এই পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়। আর তাদেরকে অনুরোধ করব যেন আমার এই ভোগ ওনারা গ্রহণ করেন। পারলে এই দিন ওনাদের সামনে বসে যদি একটু হরিনাম সংকীর্তন করা যায় তাহলেও খুব ভালো হয়। মানে কয়েকবার যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র আমরা মহামন্ত্র উচ্চারণ করতে পারি তাহলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বা শ্রীকৃষ্ণের অষ্টশত নামও যদি পড়া যায় খুব ভালো হয়। এই ভিডিওটা করেছিলাম আমি আমার ইউটিউব ফ্যামিলির এক বন্ধুই আমাকে অনুরোধ করেছিল যে দিদি পৌষ পার্বণের দিন কীভাবে রাধাকৃষ্ণ আর গোপাল সোনার সেবা করব সেটা তুমি যদি একটু ভিডিওর মাধ্যমে দেখাও। তো আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তাকে দেখাবার। যদি সে ভিডিওটা দেখে আমার অবশ্যই জানিও তোমার ভিডিওটা কেমন লাগলো। আর সবাইকে বলছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, যদিও একটু বড় হয়েছে ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর শেয়ার করো তোমাদের আত্মীয় পরিজন আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও সুযোগ পায় এই ভিডিওটা দেখার জন্য। আর তারাও যাতে যদি ভাবে ভালো লেগেছে তারাও তাদের নিজেদের ঘরে যে গৃহদেবতা আছে আমাদের রাধা মাধব গোপাল সোনা আছে তাদেরকে যেন এইভাবেই পৌষ পার্বণের দিন সংক্রান্তির দিন যেন পুজো করতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তবে আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।